সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমরা আজকে শুক্রবার, আমরা এসেছিলাম বেতাগা গরুর হাটে ভিডিও করার জন্য। তো গরুর হাটে ভিডিও করার উদ্দেশ্যে এসেই ভিডিও শেষ করে আমরা যখন চলে যাওয়ার প্ল্যান করি, তখন আমরা দেখি যেখানে গাড়ি পার্কিং করা হয় তার সামনে বিশাল একটা মাঠের ভিতর এখানে এক কৃষক রুই চাষ করেছে। তো আমরা দেখে, যেহেতু কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল, তাই দেখে আমরা আর লোভ সামলাতে না পেরে কিন্তু আপনাদেরকে সুন্দর একটা প্রতিবেদন আপনাদের মাঝে এখন তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, এই মাঠের ভিতর এখানে খিরই চাষ করেছে একজন কৃষক। আমরা এখন কৃষকের সাথে কথা বলবো কিভাবে এখানে খিরই চাষটা করে এবং কিভাবে এখান থেকে হারভেস্ট করে এবং কেমন টাকা লাভ করা সম্ভব এই খিরই চাষ করে। তো দর্শক বন্ধুরা, চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। তো দর্শক, আমরা ইতিমধ্যে এদিকে দেখতে পাচ্ছি যে 4 জন ব্যক্তি হারভেস্ট করতেছে। তো আমরা এখন যে মালিক আছে ভাইয়ের সাথে একটু কথা বলি। শুরুতে আপনার নামটা জানতে চাচ্ছিলাম। চঞ্চল দাস। চঞ্চল দাস। দাদা, আপনার এখানে কতটুকু জমি আছে? 18 থেকে 20 কাঠা। 20 কাঠা মানে প্রায় 1 বিঘার কাছে বিঘা আছে। আচ্ছা, আপনি পেশায় কি একজন কৃষক? কৃষক। আচ্ছা আচ্ছা, এরকম কি আরও আপনার আছে মনে হয় নাকি? হ্যাঁ, এইখানে এইটা আছে, এরপরে বেগুনি চাষ করব। আচ্ছা আচ্ছা, এখানেই করব? এইখানেই করব। আচ্ছা আচ্ছা, তা আপনার এই খুশি আনাজ আছে, এইগুলো চাষ করব। আচ্ছা আচ্ছা, এখন কি হারভেস্ট করছিলেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনার এই হঠাৎ করে মানে এটা কি প্রথম শুরু করলেন নাকি এর আগেও করছেন? আমরা আমাদের এই পূর্বপুরুষের কাজ হচ্ছে আমাদের এই কৃষি। তাই মানে খিরই চাষ করেছেন? হ্যাঁ। খিরই কি এর আগে চাষ করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খিরই চাষে আসলে কেমন লাভ হওয়া সম্ভব? ভালো ফলন হলেই অনেক টাকা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। আর তো গাছ একটু নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে, গাছের কোনো ভালো সতেজতা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বৃষ্টি হলে সমস্যা হয়? বৃষ্টি হয়ে যায়, একটু সমস্যা হয়ে গেছে, দেন না এই গাছের পাতা কুচলি মেরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এর জন্যই গাছ খুব দুর্বল। আচ্ছা গাছ, আচ্ছা এইটা অনেক সময় দেখি আমরা মাছাতে হয়, কিন্তু আপনি মাছা না করে? আর খিরাই না, এটা হচ্ছে খিরাই, সেটা হচ্ছে শসা। ও, শসা মাছাতে হয়, খিরাই মাটিতে হয়? মাটিতে হয়। তা এই মানে যখন গাছগুলো লাগাইছেন কত আগে? আপনার কাতি মাসের 15। কাতি মাসে মানে আজ থেকে আরো 1-2 মাস আগে? 1-1.5 মাস আগে। 1.5 মাস আগে লাগাইছেন। 1.5 মাস পরে আপনারা ফলন পাচ্ছেন? হ্যাঁ। কয়বার হারভেস্ট করা হয়েছে? এই মাত্র এই 2বার করা, মানে এই ফল তোলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যখন লাগাইছিলেন মাটি প্রস্তুত করলেন কিভাবে? এই পাওয়ার টিলার দিয়ে চাষ করেছি। আচ্ছা আচ্ছা, করে সার তারপরে আপনার ছত্রাকনাশক দিয়ে আর কি আপনার জমি চাষ করা হয়েছে। করার পরে আপনার এই ফিলি কেটে ওই বীজ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এই কি সার ব্যবহার করা হয়েছে? ফসফেট, পটাশ, জিব, বোরন, তারপরে আপনার এই ছত্রাকনাশক আছে, ওটা না কাকা, ওইটা। আচ্ছা আচ্ছা, তা আপনার এই 1 বিঘা জমিতে এটা চাষ করতে কেমন টাকা খরচ হয়েছিল? 25,000 টাকার মতো খরচ হয়েছে। 25,000 টাকার মতো খরচ হয়েছিল। তা এই 2বার হারভেস্ট করতেছেন, কত টাকা বিক্রি করলেন? তো কেবল আসতেছে, বুঝছেন। এর যে ফলন আপনাদের আমরা দেখাতে পারবো না, কিছু দেখানোর মতো কিছু গাছ আমরা বানাতে পারিনি। বৃষ্টির কারণে আমরা শেষ হয়ে গেছি। আচ্ছা, বাজারজাতকরণ করেন কোথায় এটা? এইখান দিয়ে নিয়ে যাবে, এই মাল চলে যাবে আপনার বাগেরহাট চলে যাবে আর কি, সালাদ তৈরিতে ব্যবহার করা হয়, তাই তো? তা আপনি আগেরবার হারভেস্ট করে কত টাকা বিক্রি করলেন? এটাই তো করা হয়েছিল না, আমার 16 শতক জমিতে করছিলাম, তা 50,000 টাকার পরে বিক্রি হয়েছিল। কত মন হয়েছিল? আপনার প্রায় 100 মন টন হয়েছিল। 100 মন। বর্তমান বাজার মূল্য কত টাকা কেজি? এখন ধরেন 1000-1200 এরকম মন। আচ্ছা আচ্ছা, ভালো একটা মানে প্রফিট আসে ওইখান থেকে। তাহলে আপনি মনে করেন যে এই যে খিরই চাষ করা মনে হয় লাভজনক? লাভজনক বলেই তো আমরা একটু করি, কিন্তু এবার মানে সর্বশেষ ওই বৃষ্টি আমাদের শেষ করে দিছে। এটা আল্লাহ দেওয়া নিয়ামত তো এটা মানে। আচ্ছা, এর পাশাপাশি আমি যখন আসছি তখন দেখলাম যে টমেটো গাছ লাগাইছেন না? টমেটো গাছের ফলন এই বছর কেমন? টমেটো গাছের ফলন ভালো নয়, সব ওই বৃষ্টির না, এ সমস্ত লগে একটু টান হতে হবে, জলের দরকার হবে, দিতে হবে, কিন্তু জমি টান হতে হবে।
কিন্তু জমি কোনো টান নাই বলে না কিছু গাছ ওই ছত্রাকনাশক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছত্রাক লাগিয়েছে তাই তো? ভাইরাস হয়ে গেছে। এ যদি আপনার এই চারিপাশে যে গাছ লাগাইছি, এ এক এক গাছে আপনার 15-20 কেজি টমেটো হবে আমার একটা ধারণা ছিল, কিন্তু সেটা আমরা এই বৃষ্টিতে সব পিছনে পড়ে গেছি। এখন আল্লাহ পাক যদি দেই তো কিছু করার নেই, তাই তো? তাহলে আপনি নতুন যদি কেউ আপনার এই শসা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এরা ফসল করবে এই ক্ষীরের চাষের, আপনার যেমন আপনার একটু খরচ কম, সেমনি আপনার ফলন বেশি, আচ্ছা, দামও ভালো। আচ্ছা, এ ফসল সবাই করবে। আমাদের এখানে অনেক কৃষক আছে এই ক্ষীরের চাষ করে। এইখানে আছে ওই একটা জমিতে আছে, ওই দেখেন ওই প্রায় 1 বিঘের পরে নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে মূলত সমস্যা। কিছু ওই দিকে আছে আপনার এই উত্তর সাইডে আরও অনেক বিঘে এই ক্ষীরের চাষ হয় আমাদের। আচ্ছা আচ্ছা, কৃষিকাজ করে আসলে তো আপনি সফল নাকি? আমি কৃষিকাজ করি ওই কোনো কায়দায়, আর গরিব মানুষ হিসেবে এই দুটো বাচ্চা আর নিজেরা 2জন মা বাবা ছিল, তারা মারা গেছে। মোটামুটি এই করে আমার সংসারটা চলে আর কি। আচ্ছা আচ্ছা, কষ্টের কথা বলে ফেললেন। বিস্তীর্ণ আমার চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে মাটির উপর এভাবে শসা চাষ দেখতেই কিন্তু অনেক ভালো লাগে। আমি যখন আসলাম এসে কিন্তু আমার মনটা ভরে গেল যে চারিদিকে মাটির উপর এরম সবুজ বিস্তীর্ণ দেখতে কার না ভালো লাগে। কিন্তু একজন কৃষকই জানে যে এরকম সবুজ প্রকৃতি, সবুজভাবে চাষ করতে তার কতটা পরিশ্রম করা লাগে। দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে একজন কৃষক কিন্তু এরকম একটা পরিবেশ তৈরি করে, যার কারণে এটা দেখতে এত সুন্দর হয়। তো দর্শক বন্ধুরা, আজকে এই যে শসা খেতে আসলাম, শসা খালাম, মিষ্টি লাগলো অনেক। বা আমরা এটা চাইলেই কিন্তু বাজার থেকে কিনে খাইতে পারি, কিন্তু এই কৃষকই জানে যে এই একটা শসা উৎপাদন করতে গেলে কতটা পরিশ্রম করা লাগে। তো আমরা কৃষকের মূল্যায়ন করব এবং শসা বা ক্ষীরের দাম বেশি দিয়ে আমরা কেনার চেষ্টা করব, কারণ এটা বেশি দামে কিনলে আশা করি আমরা ঠকবো না। কারণ একজন কৃষক যে এত পরিশ্রম করে এই সবজি বা এগুলো উৎপাদন করে, তো আমরা সেভাবেই কৃষককে সম্মান করব।